আসসালামু আলাইকুম। আমি জান্নাত রুম্পা। আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন ধরেই আমার কিচেনটাকে নতুন একটা লুক দেওয়ার চেষ্টায় ছিলাম। তো ফাইনালি আজ কিন্তু সেই উদ্যোগ নিয়েছি মন মতো করে এবং খুব সিম্পলভাবে কিচেনটা একটু অর্গানাইজ করে নিব। সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমি এই ফ্ল্যাটে উঠেছি প্রায় 1.5 বছরের বেশি হয়ে গিয়েছে। খুব সম্ভবত লাইনের গ্যাসের চুলায় আমি 2 থেকে 3 দিন রান্না করতে পেরেছি। তো লাইনের গ্যাসের চুলাটা না আমার কোনো কাজেই আসে না, যার জন্য কিন্তু এই চুলাটা আজ খুলে ফেলেছি। আর বর্তমানে বাংলাদেশে যে অবস্থা, গ্যাস এবং কারেন্টের কিন্তু খুব সংকট। তো গ্যাস কিন্তু একদমই আসে না, যদিও আসে সেটা হয়তো বা ভোর রাতে বা মাঝ রাতে, যেটা দিয়ে আসলে আমার কিন্তু কোনো উপকার হয় না। যার জন্যই কিন্তু আমি লাইনের যে গ্যাসের চুলাটা সেটা খুলে ফেলেছি। তো এতদিন আমার কিচেনে 4টা চুলা ছিল। এমনিতেই কিচেনটা ছোট, তার মধ্যে চুলায় যদি 4টা থাকে তো আর কি কোথায় রাখবো। এই যে সাদা যে একটা টুল দেখছেন, এতদিন কিন্তু সিলিন্ডারে যে চুলাটা ব্যবহার করতাম সেটা এখানেই ছিল। তো লাইনারটা খুলে ফেলার পর কিন্তু আমি এই চুলাটা তাকে দিয়ে দিয়েছি। তো সেই জন্য কিন্তু মনে হচ্ছে কিচেনে অনেক জায়গা বেড়ে গিয়েছে আর দেখতেও কিন্তু খুব বেশি সুন্দর লাগছে। এই পর্যন্ত যে কতগুলো কাচের অয়েল জার ভেঙেছি, তাই রাগ করে এবার কিন্তু আর কাচের অয়েল জার কিনে নিই। একদম RFL এর প্লাস্টিকের যে কাচের অয়েল জারগুলো পাওয়া যায় সেটাই একটা কিনেছি। দেখার পালা এটা কতদিন ইউজ করতে পারি। এই টুলটার উপরে যেহেতু এতদিন চুলাটা ছিল, তাই এটার কালারটা না একটু ময়লা বা ডিসকালার হয়ে গিয়েছে। তো সেটা হাইড করার জন্য আমি কিন্তু এখানে কালারফুল একটা ওয়াল ক্লথ দিয়ে দিয়েছি এবং এর উপরটা আমি কিন্তু আমার প্রয়োজন অনুসারে এবং খুব সিম্পলভাবে একটু অর্গানাইজ করে নিব। আমার কিচেনটা না খুব বেশি ছোট বা খুব বেশি বড় সেটা থেকেও বেশি ম্যাটার করে এখানে একটাও কাউন্টার টপ বা তাক দেওয়া নেই। তো যার জন্য কিন্তু রান্না করার সময় যেই হাঁড়ি পাতিলগুলো হয় বা রান্না করতে আদার্স যে জিনিসগুলো লাগে সেগুলো রাখতে আমার খুব বেশি প্রবলেম হতো। তো এতদিনেই কিন্তু আমি মনে হচ্ছে যে আমার রান্না করতে যে প্রবলেমটা হতো সেটার একটা শর্টকাট এবং খুব সহজ সমাধান বের করতে পেরেছি। খুব বেশি হিজিবিজি করে কোনো জিনিসই আসলে আমি রাখিনি, যেহেতু কিচেনে রান্নার পর সব জিনিসেই কিন্তু তেল চিটচিটে একটা ভাব থাকে, তাই খুব কম জিনিস দিয়ে এবং আমার প্রয়োজন অনুসারেই কিন্তু আমি কিচেনটাকে একটু গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু এই সিম্পল পরিপাটি কিচেনটা দেখতে খুব বেশি ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কাজ করে এখন কিন্তু আমি খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি বা সব জিনিস রেখেও কিন্তু আসলে খুব গুছিয়ে আর কি কাজটা করা যায়, যেটা কিন্তু এতদিন আমার খুব একটা হয়ে উঠতো না। তো গোছ গাছের পালা শেষ করে এখন দুপুরের জন্য হালকা পাতলা একটু রান্না করে নেব। আর কিচেনটা সকালেই আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি, দুপুরবেলাতে রান্না করছি। তো এই পরিপাটি কিচেনে আজ কিন্তু আমার প্রথম রান্না। আমি যে রান্না করে কি মজা পাচ্ছি, কি আনন্দ পাচ্ছি, আসলে এটা না আমার স্বভাব। শুধু কিচেন নয়, আমার বাসার জিনিসগুলো আমি যদি একটু এলোমেলো করি, এদিককার জিনিস সেদিকে নিয়ে রাখি, তখন কিন্তু আমার কাছে মনে হয় আমি নতুনত্ব কিছু একটা পেয়ে গিয়েছি বা সব কিছুর মধ্যে নতুন নতুন একটা ভাব আসে, যেটা কিন্তু আমাকে কাজ করতে অনেক বেশি উৎসাহিত করে। তো সেমভাবে আজ কিচেনটা যেহেতু নতুন একটা লুক দিয়েছি, তো কাজ করে যে আমি কি আনন্দ পাচ্ছি, আমার মনে হচ্ছে সারাদিন আমি আজকে কিচেনে থাকতে পারবো। আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান, চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এক পাশে রুই মাছ দিয়ে আলু বেগুনের ঝোল রান্না করছি আর অন্য পাশে একটু মাংস ভেজে নিব। আমাদের যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা তো কম বেশি সবাই জানি যে যেদিন বাসায় মাছ রান্না হয় সেদিন কিন্তু বাচ্চারা একদমই ভাত খেতে চায় না। তো আমার আদনানও কিন্তু তাদের মধ্যে 1 নাম্বার। তার মাংস, মুরগি এগুলো লাগবেই। মাছ যেদিন রান্না করি সেদিন কিন্তু বাসায় একদমই ভাত খায় না। তো এই জন্য না আমি যখন একটু গরুর মাংস বা মুরগি রান্না করি,
ওর হবে এরকম ছোট ছোট বক্স করে ফ্রিজে রেখে দেই। যেদিন মাছ রান্না হয় সেদিন ওর জন্য একটা বক্স নামিয়ে গরম করে নিলেই কিন্তু ওর খুব ইজিলি খাওয়া হয়ে যায়। যদিও আসলে মাছ খাওয়া ভালো, মাছ পুষ্টিকর, মাছের যে পুষ্টিটা সেটা পায় না, তো মাঝে মধ্যে করি কি মাছটাকে দিয়ে হচ্ছে কাবাব বানিয়ে দিই, সেটা খাইয়ে দিই। রান্নার ফাঁকে ফাঁকে একটু সিম ভর্তা করে নিয়েছি, তো ভর্তা রেডি হতে হতে কিন্তু 2টা রান্নাও শেষ হয়ে গিয়েছে। ভয়েস শুনে বুঝতে পেরেছেন কি না আপনারা জানি না, তবে আমার কিন্তু আজকে কয়েকদিন থেকে খুব ঠান্ডা লেগেছে, জ্বর সর্দি কাশি সবই আছে। শুধু আমার না, আদনানেরও কিন্তু সেম অবস্থা। ভিডিওটা কমপ্লিট করার জন্য যতটুকু শ্যুটের দরকার ছিল ততটুকু করতে পারিনি শারীরিক অসুস্থতার জন্য। কিছুদিন আগে না আমার কিছু কেনাকাটার জন্য একটু বাইরে গিয়েছিলাম, তখনই এই শ্যুটগুলো করেছিলাম। তো আজকের ভিডিওটা খুব বেশি ছোট হয়ে যাওয়াতে এই ভিডিওটার সাথে জুড়ে দিয়েছি। আসলে বাইরে গেলে এত সুন্দর সুন্দর জিনিস দেখলে মন চায় সব কিছু নিয়ে আসি। যদিও আমি এসবের জন্য যাইনি, যে জিনিসগুলোর জন্য গিয়েছি সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। একসাথে তো আসলে শেয়ার করতে পারিনি, কারণ আমি একটু বেশি কি বলে এটাকে তত্ত্বরে, আমি যখন যেটার প্রয়োজন ছিল সেটা কিন্তু ইউজ করে ফেলেছি। এই তো এখন যে জিনিসগুলো দেখছেন, এই তো কিছু আর্টিফিশিয়াল ফুল, লতা, ডাইনিং টেবিলের জন্য ওয়াল ক্লথ, রানার, ওয়ার্ড্রপের জন্য হচ্ছে একটা ম্যাট, এবং চা বানানোর জন্য খুব সুন্দর একটা কেতলি, টিউলি রাখার জন্য এই মাটির টব, গোলাপ, এগুলোই সেদিন কিনেছিলাম। জিনিসগুলো সব যদি একেবারে দেখাতে পারতাম তাহলে দেখতে খুব ভালো লাগতো, তবে ওই যে বললাম ধৈর্য কিন্তু খুব কম, যখন যেটার প্রয়োজন ছিল সেটা নামিয়ে ইউজ করে ফেলেছি, তাই কিন্তু আর একসাথে ভিডিওটা করা হয়নি। বিকেলবেলায় কিন্তু আজও ঝুম বৃষ্টি নেমেছে, বর্ষা যায় যায় করছে, বৃষ্টি কিন্তু থামছে না। বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছি। আর আপনাদের কাছ থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।